আসসালামু আলাইকুম। আমি এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কনের গ্রাফ পেপার কিভাবে আঁকতে হয়, গ্রাফে কিভাবে ভিত্তি স্থাপন করবো সেটা আমরা দেখব। এই আমি এক অক্ষ অয়ক্ষ দিয়ে একটা নমুনা গ্রাফ দিয়েছি। এই এক অক্ষে আমাকে দিতে হবে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু। শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর প্রথমটা কত ছিল? 36.5। এখন এই জায়গায় ঘর আছে কয়টা? 5টা। 36 আর 5 কত? 41। তোমার কি পরবর্তী মধ্যবিন্দু 41 আছে? জি না। তাহলে এখন এক ঘরকে 2 ধরলে কত পাবো? এখানে 10 আর 36 কত? 46। তাহলে এখানে হবে 46.5, তারপরে 56.5, তারপরে 66.5, তারপরে 77.5, তারপরে 76.5, তারপর 86.5, তারপরে 96.5। আর আছে কত লিখেছে? বাস এই ওখানে দেখে আমি বুঝবো কত দূর পর্যন্ত আমাকে করতে হবে। হ্যাঁ, ওই যে ছক করা আছে না, ওই ছক দেখে আমাকে বুঝে নিতে হবে আমাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি ওই ছকে নির্ধারিত সংখ্যা বড় একটা দুটো ঘর লিখি অসুবিধা নেই, কিন্তু কম লিখলে তোমার অসুবিধা। আর অয়ক্ষে আমাকে গণসংখ্যা নিতে হবে। গণসংখ্যার এক ঘরকে এক ধরে 5, 10, 15 ধারাবাহিকভাবে আমি লিখে ফেলেছি। এখন যদি বিন্দু স্থাপন করি তাহলে যে রেখাটা যে অবস্থা পাওয়া যাবে সেটাই হলো গণসংখ্যা বহুভুজ। আমরা এখন গ্রাফে অঙ্কন করে দেখি। ধন্যবাদ।